হাই এভরিওয়ান, আজকে একটা জরুরি বিষয় নিয়ে এই ভিডিওটা করা। তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশান। তো ফিজিক্যাল ভেরিফিকেশানে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কী কী কাজ করতে হবে, তো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি, তোমরা যদি ওবিসি হয়ে থাকো, মানে তোমাদের কাস্ট যদি ওবিসি হয়ে থাকে, সে এ বি যেটাই হোক, তোমরা যদি ওবিসি হয়ে থাকো, প্রথমে বলে রাখি একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যাবে। সেটা কলেজে গিয়ে কলেজের প্রিন্সিপালের একটা সিগনেচার লাগবে। ওবিসিদের যে অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে, অ্যাপ্লিকেশন যদি কেউ চাও তো আমি দিয়ে দিতে পারি। তো তোমরা ভিডিওতে কমেন্ট করো, আমি অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দেবো। তারপরে আসছি তোমাদের ডকুমেন্ট। কী কী ডকুমেন্ট লাগবে? তোমাদের সব কিছুই লাগবে, শুধুমাত্র প্যান কার্ড এবং ব্যাংকের পাসবুক ছাড়া। আর তোমাদের যে ভোটার কার্ড, ওটাও লাগবে না। কি কি লাগবে আমি বলছি। প্রথমেই বলে রাখি, তোমাদের বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে, জেরক্স। যেগুলো যেগুলো বলছি সবই জেরক্স করবে। আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তোমার স্কুল টিসি সার্টিফিকেট, আর হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট। যদি থাকে নিয়ে যাবে, যদি না থাকে তাহলে তো কিছু করার নেই। আর বলে রাখি, তোমাদের যখন ফর্ম ফিল আপ করেছো যে কোনো সাইবার ক্যাফে থেকে, তো তোমাদের যে ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্মটা দিয়েছিল তোমাদেরকে, সেই ফর্মটা নিয়ে যাবে। এবং তোমার পেমেন্ট করেছিলে যে, সেই পেমেন্টের একটা রিসিপ্ট দিয়েছিল, সেই রিসিপ্টটাও নিয়ে যাবে। তোমার ফর্ম আর রিসিপ্ট দুটোই জেরক্স করবে, এটা পরে কাজে লাগবে। রেজিস্ট্রেশন যখন হবে তখন এটা কাজে লাগবে। তো কি কি বললাম? তোমাদের আধার কার্ড, হচ্ছে জন্ম সার্টিফিকেট মানে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তোমাদের টিসি সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, 12-এর রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট। রেজিস্ট্রেশনটা দেবে ছাব্বিশ সালে, মানে 2026 সালের রেজিস্ট্রেশনটা দেবে। আর অ্যাডমিটটা তোমাদের 11-এই দিয়েছিল, এই একটাই অ্যাডমিট ছিল, অ্যাডমিটটা দেবে। আর 12-এর রেজিস্ট্রেশনটা দেবে 26 সালের। তোমাদের ভর্তি হওয়ার যে ফর্ম, ওই ফর্মটা, আর তোমাদের পেমেন্ট রিসিপ্ট। এই তোমাদের ফর্মটা ছিল 3 পাতার আর পেমেন্ট রিসিপ্ট ছিল 2 পাতার। তো মোট এই 5 পাতা নিয়ে যাবে। আর বলে রাখি, টিসি এবং এই ফর্ম আর পেমেন্ট রিসিপ্ট তোমাদেরকে কিন্তু আসল দিতে হবে। তো এগুলোর একটা করে জেরক্স তোমরা রেখে দেবে, যাতে রেজিস্ট্রেশনে তোমাদের আবার জমা দিতে হবে। টিসিটা আর লাগবে না, কিন্তু রেজিস্ট্রেশনের সময় কিন্তু তোমাদের ওই ফর্ম মানে ভর্তির ফর্ম আর রিসিপ্টটা অবশ্যই জমা দিতে হবে। তো তোমরা অবশ্যই করে জেরক্স করে নিয়ে যাবে। আপাতত এইটুকুই আমি শুনেছি, বা আমার অভিজ্ঞতাতে, মানে আমিও এই কলেজেই অ্যাডমিশন নিয়েছি, তো আমি এটা জানতে পারলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এরকম আপডেটেড খবর আমি দিতে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।